ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির যে প্রস্তাব নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস দিয়েছে তা একেবারে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে তাহলে ফের সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর একটি রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে তিনি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের আহ্বান মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 50 দিন বাড়িয়েছেন তিনি। এর আগে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান ও ইহুদিদের হলিডে অফ পাস ওভার উপলক্ষে ইসরায়েলকে গাজায় হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন স্টিভ ব্যানন। রেকর্ডকৃত বক্তব্যে নেতানিয়াহু বলেন, হামাস যতক্ষণ পর্যন্ত আমাদের জিম্মিদের নিজেদের কবজায় রাখবে ততদিন পর্যন্ত গাজায় স্থায়ী কোনো যুদ্ধবিরতির প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের শর্ত একটাই, আগে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, তারপর অন্য আলোচনা। রমজানের শুরু থেকেই গাজায় খাদ্যবাহী ট্রাকের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে গাজায় গত কয়েকদিন ধরে ভয়াবহ খাদ্য সংকট চলছে। রেকর্ডকৃত বক্তব্যে এজন্য নিজেদের দায়ও স্বীকার করেছেন নেতানিয়াহু।